আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের পিতা হাশিমের নাম অনুসারে এ বংশকে বলা হয় হাশিমি। কুসাইয়ের দায়িত্বসমূহ থেকে হাজিগণের আতিথেয়তার দায়িত্ব পান হাশিম। হাশিমকে ওই সময়ের সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি বলে গণ্য করা হতো। হাশিম শব্দের অর্থ চূর্ণকারী, টুকরুকারী। তিনি রুটি টুকরো টুকরো করে গোস্ত আর ঝোলের সাথে মিশিয়ে এক ধরনের খাবার তৈরি করে মানুষের মাঝে বিতরণ করতেন। এই কারণেই তার নাম হাশিম বলে পরিচিতি পায়। তার মূল নাম ছিল আমর। হাশিম একবার সিরিয়া অভিমুখে ভ্রমণকালে ইয়াসরিবের যাত্রা বিরতি করেন। সে সময় সেখানকার বানু আদি ইবনি নাজ্জার গোত্রের মেয়ে সালমা বিনতু আমরকে বিয়ে করেন। কিছুদিন সেখানে অবস্থান করার পর তিনি আবার সিরিয়া অভিমুখে রওনা হন। অতঃপর ফিলিস্তিনের বিখ্যাত নগরী গাজায় আকস্মিকভাবে তার মৃত্যু হয়। সে সময় তার স্ত্রী সালমা গর্ভবতী ছিলেন। তিনি এক ছেলের জন্ম দেন, যার চুলে সাদাটে ভাব ছিল, ফলে তার নাম রাখা হয় সাইবা, যার অর্থ শুভ্রকেশী। সে মদিনায় লালিত পালিত হতে থাকে। মক্কায় হাশিমের আত্মীয়দের কেউ তখনও সাইবার জন্মের কথা জানত না। ৮ বছর পর মুত্তালিব জানতে পারেন তার প্রয়াত ভাইয়ের ছেলের ব্যাপারে। সিদ্ধান্ত নেন তাকে মক্কায় ফিরিয়ে আনার। পরে যখন তিনি তাকে নিয়ে মক্কায় প্রবেশ করেন, তখন লোকজন ভাবে তার সাথে থাকা ছেলেটা বুঝি তার দাস। ফলে ছেলেটিকে তারা আব্দুল মুত্তালিব বা মুত্তালিবের দাস বলে সম্বোধন করতে শুরু করে। আর এভাবেই সাইবা পরিচিত হয়ে যান আব্দুল মুত্তালিব নামে। আব্দুল মুত্তালিবের সবচেয়ে সুদর্শন, পুণ্যবান ও আদরের সন্তান ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ। তাকে জবিহও বলা হয়। পিতার মতো আব্দুল্লাহও ছিলেন সুন্দর ও সুপুরুষ। বনু জাহারা গোত্রের নেতা ওহাবের মেয়ে আমিনার সাথে তার বিয়ে হয়। আমিনা সেই সময়ের সবচেয়ে পবিত্র ও উন্নতি চরিত্রের অধিকারী ছিল। তাদের বংশও ছিল উঁচু। বিয়ের কিছুকাল পরে আমিনা অন্তঃসত্ত্বা হন। কিন্তু সন্তান জন্মের আগেই আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ব্যবসায়িক কাজে মদিনা বা সিরিয়ায় পাঠান। ফিরতি পথে মদিনায় তার মৃত্যুর বেদনাবিধুর ঘটনা ঘটে। নাবিগা জুয়াইবনি নামক স্থানে তাকে দাফন করা হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়নি। অধ্যায় নবীজির বংশধারা, বই রাসূলে আরবি।